উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা আল্লাহর দিকে মানুষকে হিকমত সহকারে ডাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। নূর নবীর উম্মতরা যখন মূর্তি পূজা করতেছিল, গাছ পূজা, মাছ পূজা করতেছে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। দাওয়াত দিবার পরে তার যে সন্তানরা ছিল, তার যে সন্তান কেনান ছিল, তার জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে দেশ থেকে বাইর করে দিল। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজর তাকে মূর্তি নিয়ে বাজারে পাঠাইলেন। যখন তিনি মূর্তিগুলিকে বাজারে যাওয়ার পথিমধ্যে সকল মূর্তিগুলিকে মাথা ভেঙে দিলেন। বাজারে যখন দাঁড় করাইলেন, বলল মূর্তির যে মাথা হাত ভাঙ্গা পা ভাঙ্গা কেন? বলল মূর্তিরা ফিডাফিডি করছে, এই জন্য তার হাত ভাঙ্গা পা ভাঙ্গা। তিনি বাজার থেকে চলে আসলেন। তার পিতা আজর বললেন, বাবা আমি তোমাকে বাজারে পাঠাইলাম মূর্তি বেচার জন্য, তুমি মূর্তির ইবাদত করার জন্য, এই মূর্তির হাতগুলি ভাঙলো কে? তিনি বললেন এই মূর্তির হাত ভাঙছে তারা নিজেরা ফিডাফিডি মারামারি করছে। তখন তার পিতা বলল, হে ইব্রাহিম তুমি দেখো, তারা তো কথা বলতে পারে না, তারা তো আমাদের হাতে তৈরি, তারা তো পিটাপিটি করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তারা যদি কথা না বলতে পারে, তাদের নিজেদের খবর না জানে, তাহলে এই খোদার ইবাদত করা দরকার কি? আসলে এ তো খোদা নয়, এ হলো হুদা। এ তো খোদা নয়, এ তো হলো হুদা। আমরা তার চেয়ে একজন জড় পদার্থ লোক, তার কোনো শক্তি নাই, তার কোনো জীবন নাই, সে কিছু করতে পারে না, তাহলে আমরা কেন তার ইবাদত করব? এই যখন বলেছে তখন সবাই বলল, না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা আগুনের একটা মেলা বানায়া সরকার মধ্যে আগুনে পোড়ো। কেন পুড়তে গেছে? কারণ তার জাতির লোকেরা কি করে? শিরক করে। তিনি শিরককে বাধা দিতে চাইছিলেন। তিনি যখন বাধা দিতে চাইছিলেন তখন তাকে কি করলেন? আগুনে পোড়ানোর জন্য চেষ্টা করলেন। আমরা যদি বনি ইসরাইলের জমানার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের জমানার যদি একটু তাফসীর খুলে দেখি, আসহাবে কাফের কিছু লোক, ওখানে একজন লোক ছিল তাতিয়ানুস। যখন তিনি একটা মেলার আয়োজন করলেন, মেলার আয়োজনের মধ্যে ওখানে নারীদেরকে উলঙ্গ নাচানাচি করতেছে, ওখানে তার পায়ে সবাই সেজদা দিতে হয়। ওইখানে তারা বিভিন্ন রকমের শিরকের গাছ পূজা, মাছ পূজা করে। তখন ওখানের 7 জন লোক বলল, এইটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। তখন 7 জন লোক উঠে চলে গেলেন। চলে যাওয়ার পরে সবাই দেখলো যে এই 7 জন লোক নাই। এই 7 জন লোককে বাচ্চা তাতিয়ানুস ডাকলেন। ডাকার পরে তিনি বলতেছেন, এ তোমরা কেন উঠে গেলা? বলল, তোমরা যার ইবাদত করতেছো আসলে সে তো খোদা নয়। বলল, খোদাকে? বলল, আসমানে যিনি আসমানে সূর্য উঠান, সূর্য উঠায় কে? জোরে বলেন, সূর্য উঠায় কে? বলল, যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে অস্ত নেয়, আবার যিনি রাত্রিকে অন্ধকার করে দেয়, দিনকে আলো করে দেয়, যিনি একটি আসমানকে পরিবেষ্টন করে দিয়েছেন, তিনি একটি জমিনকে পরিবেষ্টন করে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। বলল, ওই আল্লাহকে দাবাও। যদি ওই আল্লাহকে যদি দেবাইতে না পারো, তাহলে তোমার জন্য আগামীকাল আমি তোমার জন্য ফাঁসির মঞ্চকে রেডি করে রাখবো। ওই 7 জন যুবকের কোনো উদাহরণ ছিল না। তারা ওই শহরটা ছেড়ে দিয়ে অন্য একটা শহরে চলে গেলেন। ওই গুহার মধ্যে তারা একটা গুহারের মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেবার পরে তারা ওখানে 309 বছর একসাথে ঘুমাইলেন। আল্লাহু আকবার। তাহলে লুকমান হাকিম তার সন্তানদেরকে বললেন, হে সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, 1 নাম্বার তোমরা আল্লাহর সাথে শিরক করতে পারবে না। আর তোমরা যদি আল্লাহর সাথে যদি শিরক করো, তাহলে তোমাদের জীবনের কোনো আমল কবুল হবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমাদেরকে জাহান্নামটা ওয়াজিব করে তোমাদের নামে লিখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে আমরা আজ থেকে শিরক আরো বেশি করব নাকি? শিরক কাজ ছাড়া পরশ। আপনি শিরক কাজ ছেড়ে দেওয়া পরশ। এখন আমাদের সমাজে কিছু লোক আছে লাল কালির ব্যবসা করে, বুঝছেন তো? লাল কালির ব্যবসা করে মানে তাবিজের ব্যবসা করে। কিসের ব্যবসা করে? তাবিজের ব্যবসা করে।
জাদু করে, বান্টনা করে এবং তৎক্ষণার মধ্যে মানুষকে খুব পাগল করে ফেলে, মানুষের সংসার নষ্ট করে। এই সব আলেম অথবা কেউ যদি এরকম থাকে, তাদের পিছনে নামাজ পড়া হারাম হারাম হারাম। তাদের পিছনে নামাজ পড়লে কখনো নামাজ হবে না। এখন আমাদের সমাজে প্রায় প্রচলনগুলি, আমরা অনেক আলেমদেরকে দেখি এমন লাল কালির ব্যবসা করে, একজনের সংসারের মধ্যে লাল কালি দিয়ে অন্য সংসারের মধ্যে বেজাল লাগায় দা, আবার একজনের মেয়েকে এবং লাল কালির মাধ্যমে নিয়ে আসে। না, এমন স্বামী স্ত্রী খুব মধুর সম্পর্ক, ফাঁসের জালে দেখছে, জালে চিন্তা করলো এই দুইজন কেন এত সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে খারাপ খঙ্কার মধ্যে যায় জিনের মাধ্যমে। এইটা তারা এমনভাবে জাদু বন্টনা করলো, তাদের মধ্যে তারা খুব বেজাল লাগাইয়া দিল। যেই খঙ্কার এটা করেছে, যেইটা এটা বলেছে, সে হলো কাফের। ইসলামের অন্য একটা ভাষা হলো সে মুশরিক, কারণ তার ঈমান থাকতে পারে না। যে ব্যক্তি শিরক করে তার ঈমান থাকতে পারে না, সে ঈমানদার দাবি করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আমি তোমাদের দিনকে ফরজ করে দিয়েছি। তোমরা যদি দিনের উপর অটল থাকতে হয়, তাহলে তোমরা কখনো শিরক করতে পারবে না, কখনো শিরক করতে। শারা'a, আমি তোমাদেরকে ফতুয়া দিয়ে দিলাম। আমাদের সমাজে যখন তালাক হয় না, হলো হইলে আমরা কার কাছে যাই? মুফতি সাহেবের কাছে যাই, যে আমাকে একটা কি দেন, ফতুয়া দেন। আমার বউরে আমি রাগের বাসায় 100 তালাক দিয়ে ফেলছি, আমার বউটা আছে কিনা একটু কিতাব উল্টে একটু দেখেন। তখন কিছু কিছু আবার মুফতি সাহেব আছে, টাকা দিয়ে আবার ফতুয়াও পাল্টায় ফেলে। তখন টাকার মার চাপ যখন বেশি আসে, তখন বলে আপনার স্ত্রী আপনার জন্য জায়েজ আছে। আর টাকার মার যখন কম হয়ে গেছে, তো আপনার স্ত্রী আপনার জন্য জায়েজ নাই। এটা হলো ফতুয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আমি তোমাদেরকে দিনকে ফরজ করে দিয়েছি। যে ব্যক্তি দিনের উপর থাকবে, ওই ব্যক্তি কখনো শিরক করতে পারবে না। দিন মানে আল্লাহ যা বলেছেন, আল্লাহর আদেশ, আল্লাহ যত কিছু আদেশ করেছে সকল আদেশকে মেনে নেওয়া, আর আল্লাহ যত কিছু নিষেধ করেছে, হারাম করেছে, সকল হারামকে ছেড়ে দেওয়া, এটা আল্লাহর হুকুম। কোনো মানুষ যদি আল্লাহর আদেশ অমান্য করে, তাহলে তার ঈমান নাই। কেউ যদি আল্লাহর আদেশকে, আল্লাহর নিষেধকে যদি মানে, তাহলে তার ঈমান নাই। আপনি যদি ইবাদত করেন, ইবাদতের জন্য 1 নম্বর শর্ত হলো হালাল খাদ্য খাওয়া। এখন আপনি যদি হালাল খাদ্য না খান, তাহলে আপনি যদি সারা জীবন যদি হারামের টাকা দিয়ে চলেন, আর মসজিদে যদি সারা জীবন সেজদা দিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বরে লোকমান হাকিমের আদেশ ছিল, এ বাবা, শিরক করতে পারবে না। কি করতে পারবে না? শিরক করতে পারবে না। 2 নম্বরে পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহকে সিজদা দেওয়ার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, তোমরা তোমাদের পিতামাতার পায়ে ছুঁয়ে সালাম করো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। কারণ একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? বলল উম্মুকা। তারপর বললেন কার? বলল উম্মুকা। তারপর বললেন উম্মুকা। 3 বার মায়ের কথা বললেন, 4 বার কারে বললেন? আবু, তোমার পিতার। বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের কথা এতবার বলছেন কেন? আমার মায়ের কথা কেন 3 বার বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, একটি কথা শোনো। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। তুমি 4 কেজি 5 কেজি হলে
এই 4-5 কেজি 6 মাস থেকে 4 মাস তোমাকে পেটে ধারণ করেছে, আমি তোমার বুকের মাঝে 2টা ইট যদি লাগাইয়া দিই, এই 2টা ইট নিয়ে তুমি ময়দানে ময়দানে হাঁটবা, তুমি শুইবা, তুমি এই ইট নিয়ে গোসল করবা, এই ইট নিয়ে খাইবা, তুমি কি পারবা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি কখনো পারবো না। বলল, না পারলে 1 নাম্বার কারণ হলো তুমি তোমার মার খেদমত করবা। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। 2 নাম্বার, তোমার মা তোমাকে 30 মাস দুধ পান করাইছে। কয় মাস? 2.5 বছর দুধ পান করাইছে। তোমার মা যদি তোমাকে সম্পদ না দেয়, আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যখন কোনো একজন সন্তানকে বাবা সম্পদ কম দিয়েছে, এই জন্য বাবার কবরটাকে পিড়াইতেছে। দেখছেন না এটা অনেকে? তোমার মা যদি, তোমার বাবা যদি 1 বিন্দু পরিমাণ যদি সম্পদ না দেয়, কিন্তু তোমার মা বাবার ঋণ কখনো পরিশোধ করতে পারবে না। এই জন্য কবি বলেছে, মায়ের 1 দাঁড়ে দুধের দাম, কাঠিয়া গায়ের সাম, মাখুস বানাইল শোধে হবে না। হবে? কখনো হবে না। এই জন্য বাবা মা যে সম্পদ দিয়েছে, এই সম্পদ কখনো তুলনা করা যাবে না। মা বাবা যদি আমাদেরকে সম্পদ না দেয়, তাহলে আমরা তারপরও মায়ের সাথে সুন্দর ব্যবহার করব কিনা ইনশাল্লাহ? নাকি শ্বশুর শাশুড়ির জন্য যখন পুরা রমজান মাস নিজের মা বাবা ইফতারি করতে পারে নাই, যখন তিনি শ্বশুর বাড়ি যায় ঈদের সময়, মায়ের জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য আপেল